আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 10,000 কেজি ইউরেনিয়াম ও 14 খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। 25 বিলিয়ন নাকি 630 বিলিয়ন নাকি $1 ট্রিলিয়ন? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড়। আমাদের ব্লক করা অসম্ভব, মার্কিন প্রতিরক্ষা সচিব হেক্সেটকে ভূগোল শিক্ষা দিলেন ইরানের স্পিকার। ইরানের শীর্ষ নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট, সরানো হতে পারে পররাষ্ট্রমন্ত্রীকে, খবর ভারতীয় ও ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমের। যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। ইউরোপে 80,000 মার্কিন সেনা মোতায়েন। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা চালাতে পারে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 10,000 কেজি ইউরেনিয়াম ও 14 খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এমন ধারণা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ইরান উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। 2015 সালে বারাক ওবামা প্রশাসন এবং বিশ্বের 5 পরাশক্তির সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির 6 মাস পর রুশ জাহাজ মিখাইল দুদিনে ইরান থেকে 12.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দেশটি ত্যাগ করে। এতে ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের 97% সরে নেওয়া হয়, যা কোনো যুদ্ধ ছাড়াই বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল। এই পদক্ষেপের ফলে ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ইউরেনিয়াম অবশিষ্ট ছিল না। কিন্তু 1 বছর পর ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ভয়াবহ, একপেশে এবং ইতিহাসের সবচেয়ে খারাপ বলে আখ্যা দেন এবং 2018 সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন। অথচ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছিল চুক্তির শর্ত মেনে চলছিল তেহরান। 2015 সালের ওই চুক্তি যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা নামে পরিচিত, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য এবং জার্মানির সমর্থিত একটি বড় কূটনৈতিক সাফল্য। যুক্তরাষ্ট্রের এমন চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে অনেকেই একটি গুরুতর ভুল হিসেবে দেখছেন। চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা আবারও জোরালো হয়ে ওঠে, বিশেষ করে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কর্মকর্তারা শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করেছিল। যদিও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চুক্তির পক্ষে ছিলেন, কারণ তিনি আশা করেছিলেন এতে নিষেধাজ্ঞা শিথিল হবে এবং অর্থনীতি পুনরুজ্জীবিত হবে। আর তাই ইরানের পরমাণু বিজ্ঞানীদের অস্ত্র উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছাতে বাধা দিয়েছিলেন আলী খামেনি। অন্যদিকে উত্তর কোরিয়াও তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বিকাশের জন্য পাকিস্তানের সাহায্য চেয়েছিল, কিন্তু তা ইরানের মতো নয়। দেশটি কূটনৈতিক চুক্তিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়। 1994 সালে ক্লিন্টন প্রশাসনের সাথে এগ্রিড ফ্রেমওয়ার্ক চুক্তি এবং 2005 সালে একটি বহুজাতিক চুক্তি স্বাক্ষর করে দেশটি। উভয় ক্ষেত্রেই দেশটি প্রাথমিকভাবে তার কর্মসূচি একটি অংশ স্থগিত করে, এমনকি তার কিছু পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলে, কিছু নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিও লাভ করে, কিন্তু গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে 2003 সালে তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং মাত্র 3 বছরের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে তাদের কাছে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রে পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের জন্য উত্তর কোরীয় মডেল গ্রহণ করা এবং পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছানো সহজ করে দিয়েছে। খামেনির পুত্র নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা IRGCর অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। যুদ্ধ শুরু পরবর্তী IRGCর সবকিছু নিয়ন্ত্রণে ঘটনা প্রবাহও তেমনটি দেখেছে। তারা উত্তর কোরীয় সেই যুক্তির পথেই হাঁটছে, আর তা হলো ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র সুরক্ষা পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা।
এ কারণেই ইরানের জনসংখ্যার একটি বড় অংশ এখন পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে বলে মনে করা হচ্ছে। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর 1 বছর পর্যন্ত ইরান কিছুটা সহযোগিতা চালালেও পরে তা সীমিত করে দেয়। 2021 সালে তারা 20% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা বোমা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। একই বছর নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার পর এই মাত্রা বাড়িয়ে 60% উন্নীত করা হয়, যদিও আন্তর্জাতিকভাবে এর অনুমতি মাত্র 3.67%। ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করলেই একটি সাধারণ পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে ইরানের ইউরেনিয়াম খনির সংখ্যা বেড়ে 14টিতে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 450 কেজির মতো। 25 বিলিয়ন নাকি 630 বিলিয়ন নাকি $1 ট্রিলিয়ন? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড়। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও আইন প্রণেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 3 মাসে গড়ানো এই সংঘাত শুরু হওয়ার পর ক্যাপিটল হিলে এটিই ছিল প্রতিরক্ষা সচিবের প্রথম উপস্থিতি। হাউস আর্মড সার্ভিসের কমিটির এক শুনানিতে পেন্টাগন জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত $25 বিলিয়ন ব্যয় করেছে। এই ব্যয়ে একটি বড় অংশ খরচ হয়েছে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ খাতে। কিন্তু ডেমোক্রেটিক নেতারা ও বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন এই সংখ্যাটি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয়ের তুলনায় অনেক কম। তাদের মতে মার্কিন অর্থনীতি এবং দেশটির 33 কোটি মানুষের ওপর এই যুদ্ধের প্রকৃত প্রভাব বা খরচের পরিমাণ 630 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করে পিট হেগসেথ বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সবচেয়ে বড় শত্রু হলো কংগ্রেসের ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান সদস্যদের বেপরোয়া, অকর্মণ্য ও হতাশাবাদী কথাবার্তা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এখন পর্যন্ত এই যুদ্ধ বা সংঘাত বন্ধে কোনো সমঝোতার লক্ষণ নেই। এর মাঝেই ট্রাম্প প্রশাসন আগামী বছরের জন্য $1.5 ট্রিলিয়ন বা $1.5 লাখ কোটি প্রতিরক্ষা বাজেট চেয়েছে। এটি আগের চেয়ে 42% বেশি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে সবচেয়ে বড় ব্যয় বৃদ্ধি। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জামের যে পরিমাণ ক্ষতি করেছে তা প্রকাশ্যে স্বীকার করার চেয়ে অনেক বেশি। এই ক্ষতি মেরামতের জন্য আরো শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে। সূত্র আল জাজিরা। আমাদের ব্লক করা অসম্ভব, মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথকে ভূগোল শিক্ষা দিলেন ইরানের স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ইরানকে অবরোধ করার হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। হেগসেথকে কার্যত ভূগোল শিক্ষা দিয়ে কালিবাফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানকে ব্লক করার স্বপ্ন দেখা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সম্প্রতি পিট হেগসেথ এক সাক্ষাৎকারে ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে কোণঠাসা করতে সমুদ্রপথ অবরোধের ইঙ্গিত দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করে হেগসেথের সামরিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। কালিবাফ উল্লেখ করেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং পারস্য উপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ যে কোনো ধরনের অবরোধকে অসম্ভব করে তোলে। কালিবাফ বিদ্রূপ করে বলেন, মনে হচ্ছে হেগসেথের ভূগোলে একটু দুর্বলতা আছে। ইরান কোনো দ্বীপ দেশ নয় যে চাইলে চারপাশ থেকে ঘিরে ফেলা যাবে। আমাদের উপকূল রেখা এবং আঞ্চলিক প্রভাব সম্পর্কে ধারণা থাকলে আপনি এমন হাস্যকর মন্তব্য করতেন না। তিনি আরো যোগ করেন, হরমুজ প্রণালী সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ মূলত তেহরানের হাতেই, যা বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আসন্ন কর্মকর্তাদের কট্টর ইরান বিরোধী অবস্থানের বিপরীতে তেহরান আগেভাগেই তাদের কঠোর মনোভাব জানান দিচ্ছে। কালিবাফের এই মন্তব্য কেবল হেগসেথকে ব্যক্তিগত আক্রমণ নয়,
বরং ওয়াশিংটনকে একটি শক্তিশালী বার্তা যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত ইরান। ইরানের শীর্ষ নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট, সরানো হতে পারে পররাষ্ট্রমন্ত্রীকে। খবর ভারতীয় ও ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে অপসারণের কথা ভাবছেন বলে একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি নিজ দপ্তরকে পাশ কাটিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নির্দেশনা অনুসরণ করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক ও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় তিনি প্রেসিডেন্টকে না জানিয়ে IRGC নেতৃত্বে নির্দেশ অনুযায়ী কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। সূত্রগুলোর দাবি, গত 2 সপ্তাহে আরাকচি কার্যত সরকারের পররাষ্ট্র নীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নয়, বরং IRGC কমান্ডার আহমদ ওয়াহিদির একজন ঘনিষ্ঠ সহযোগীর মতো ভূমিকা পালন করছেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নাকি ঘনিষ্ঠদের জানিয়েছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে তিনি আরাকচিকে বরখাস্ত করবেন। তবে এই বিষয়ে এখনো ইরান সরকার আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং স্বাধীনভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। NDTV জানিয়েছে, তারা এই দাবির সত্যতা আলাদাভাবে নিশ্চিত করতে পারেনি। প্রতিবেদন অনুযায়ী এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার স্থবিরতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি 15 এপ্রিল ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়োম জানায়, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধি দলের পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় মার্কিন কর্মকর্তারা হতাশ হন। প্রতিবেদনে আরো বলা হয়, আলোচনায় ফেরার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি শর্ত ছিল, ইরানি প্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা থাকতে হবে। কিন্তু 2 শীর্ষ বিপ্লবী গার্ড কর্মকর্তা রাজনৈতিক প্রতিনিধিদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধা দেন। যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করতে চাইছে। উদ্ভূত পরিস্থিতিতে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউস সূত্রে খবর, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই বৈঠকে প্রেসিডেন্টকে সামরিক বিকল্প ও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই ট্রাম্প পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে। ট্রাম্পের আসন্ন চীন সফর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় প্রভাব ফেলছে। মে মাসের মাঝামাঝি বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই সফরকে অগ্রাধিকার দিচ্ছে হোয়াইট হাউস। এর আগে যুদ্ধের কারণে একবার এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল, যা দ্বিতীয়বার পেছাতে আগ্রহী নয় প্রশাসন। গত 16 এপ্রিল পেন্টাগনে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আপনারা যা করছেন আমরা সবই জানি। ধ্বংসস্তূপ থেকে আপনারা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র আর লঞ্চারগুলো খুঁড়ে বের করছেন, কিন্তু এগুলো প্রতিস্থাপনের কোনো ক্ষমতা আপনাদের নেই। আপনারা যখন গর্ত খুঁড়ছেন, আমরা তখন আরো শক্তিশালী হচ্ছি। ইউরোপে 80,000 মার্কিন সেনা মোতায়েন। ইউরোপ জুড়ে বর্তমানে প্রায় 80,000 মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছে। তবে
পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংখ্যা এবং বাহিনীর বিন্যাস নিয়মিত পর্যালোচনা ও পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি ইউএস ইউরোপীয় কমান্ডের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউকম কর্মকর্তার দেয়া তথ্য মতে ইউরোপীয় থিয়েটারে মোতায়েন করা এই ৮০,০০০ সেনার মধ্যে প্রায় ৩৮,০০০ স্থায়ী এবং ঘূর্ণায়মান সদস্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। বিশেষ করে ভিসবাডেন, রাইন পফলস, স্টুটগার্ট এবং বাভারিয়ার মতো কৌশলগত স্থানগুলোতে এই সেনারা দায়িত্বরত আছেন। মার্কিন এই কর্মকর্তা জানান, পরিকল্পিত সামরিক মহড়া এবং বাহিনীর নিয়মিত রোটেশনের কারণে এই সংখ্যাটি প্রায় প্রতি মাসেই পরিবর্তিত হয়। তিনি আরো যোগ করেন, আমরা পরিস্থিতির বিবর্তন অনুযায়ী ক্রমাগত আমাদের অবস্থান পর্যালোচনা ও সমন্বয় করি। এই সিদ্ধান্তগুলো ন্যাটো মিত্রদের সাথে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে নেওয়া হয়, যাতে সম্মিলিত প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়। এদিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছেন। গত ২৯ এপ্রিল তিনি জানান, তার প্রশাসন জার্মানিতে সেনা সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি ইতালি এবং স্পেনেও সেনা সংখ্যা কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। তবে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় পেন্টাগন এবং প্রতিরক্ষা কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন বলে পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তারা এখন বোঝার চেষ্টা করছেন ট্রাম্পের এই ঘোষণা কতটা গুরুত্বের সাথে বাস্তবায়িত হতে পারে। উল্লেখ্য যে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতেই বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় অংশ মোতায়েন রয়েছে। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি এমন মন্তব্য করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান বলেন, সংলাপ ও কূটনীতি সব সময় ইরানের অগ্রাধিকার তালিকায় ছিল। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন গোষ্ঠী দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এই ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এ কারণেই যুক্তরাষ্ট্রের উপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। ২০২৫ সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতে আবারও আলোচনা চলা অবস্থায় দ্বিতীয় দফা হামলার শিকার হয় তেহরান। পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনার প্রস্তাব দেয়া হলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। ফোনালাপে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংকটের সমাধান হবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 10,000 কেজি ইউরেনিয়াম ও 14 খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। 25 বিলিয়ন নাকি 630 বিলিয়ন নাকি $1 ট্রিলিয়ন? ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড়। আমাদের ব্লক করা অসম্ভব, মার্কিন প্রতিরক্ষা সচিব হেক্সিটকে ভূগোল শিক্ষা দিলেন ইরানের স্পিকার। ইরানের শীর্ষ নেতৃত্বে দ্বন্দ্ব স্পষ্ট, সরানো হতে পারে পররাষ্ট্রমন্ত্রীকে, খবর ভারতীয় ও ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমের। যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র। ইউরোপে 80,000 মার্কিন সেনা মোতায়েন। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা চালাতে পারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।